আজকে বোর্ড থেকে আমরা অপারেশন পরিচালনা করছি এই ভেজাল গুড়ের বিরুদ্ধে। আমাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। আমাদের সাথে ভোক্তা অধিকারের যিনি উপপরিচালক আছেন ওনাকেও নিয়ে আসি। তো সরজমিনে এসে উনি যেটা বলছিলেন যে আমরা এখানে যে দেখতে পাই যে আসলে খেজুর গুড় বা আখের গুড় নামে আমরা আসলে যেটা খাচ্ছি এটা আসলে একদমই খেজুর বা আখের গুড় না। এটাতে বিন্দুমাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই। তার পরিবর্তে নর্মালি আমরা চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি। চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, খুবই যে রংটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, এই রংটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা বানায়। এছাড়া আছে গ্যাস পাউডার। আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে। এগুলার সম্মিলিত একটাভাবে ওনারা এই গুড় তৈরি করছেন। সবচেয়ে ক্ষতিকারক যে দিকটা আমার দৃষ্টিগোচর হয়েছে, যে জ্বালানি, এখানকার যে জ্বালানিগুলো আছে সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিক জ্বালানির মাধ্যমে, যেহেতু এটা সস্তা বা পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়, প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে। আপনারা সবাই জানেন এই প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে, এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসটা তারা হচ্ছে এই গুড়ের মধ্যে আপনার যায়। এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, এবং হচ্ছে স্পেশালি শিশুর যে শরীর, নবজাত যে শিশু, তাদের জন্য খুবই ক্ষতিকারক একটি পদার্থ। তো আমরা র্যাব 5 আমরা সার্বক্ষণিক আমরা এই ধরনের ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকি। যেখানেই ভেজাল দিয়ে কোনো ধরনের উৎপাদন প্রক্রিয়া থাকবে, ওখানে আমরা র্যাব 5 আমরা ইনশাল্লাহ আমরা যাব এবং আমাদের অপারেশন অব্যাহত রাখবো। অনলাইনের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেবেন? অনলাইনের ক্ষেত্রে আজকে আপনারা দেখেছেন যে বেসিক্যালি অনলাইনে আপনার এখান থেকেই নেই, এই যে ভেজাল গুড়গুলো এগুলো নিয়ে আপনার আসলে অনলাইনে ম্যাক্সিমাম হয়তো অনলাইনে আমরা দেখলাম যে অনলাইনে তারা আপনার প্রক্রিয়াজাত করছে অনলাইনের জন্য। তো এই জন্য আমরা মূল হোতা যারা, তাদেরকে আমরা ধরার চেষ্টা করব। চলেন মাল চালানো শুরু করতে। আমরা শ্বশুরবাড়ি কি এলাকায়? ওই চামচটা ধরেন ভাই, রং তো পিওর নাকি? আপনারা বললেন যে ভেজালের মধ্যে একটা মাত্র পিওর জিনিস, সেটা হচ্ছে রং। আপনাদের গুড় যেমন হোক, নিচে একটু ফেলেন বা গুড়ের উপর অরিজিনাল কাপড়ের রং আর কি। ব্যাপার ওই প্যাকেটই আগে খুদাই দিই। এটা খাইলে না 20 কিলো নাকি এগুলো সব নতুন টিন, এগুলোর ভিতরে কিছু আসে না। বড় বড় শোরুম আছে, শোরুম করে উপরে দিতে হয়। তারেক ভাই শুরু করেন, তারেক ভাই।
কিছু চিনি দিয়ে কিছু ভেজাল। চিনি দিতে হবে যাতে স্বাদটা আর একটু ভালো আসে। চিনি দিলে কি স্বাদ ভালো হবে? কড়কড়ে- খেজুরের কড়কড়ে গুড়ের হয়। থেকে কোনো কিছু সুস্বাদু আছে? না, চিনি দিলে কি স্বাদ বাড়বে? ওজন বাড়বে শুধু? শুধু ওজন বাড়বে? ওজনও বাড়বে। অরিজিনাল খেজুরের গুড় আর মধুর মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটারই স্বাদ এবং গুণাগুণ কাছাকাছি। আর আপনারা যেটা করতেছেন অরিজিনাল খেজুরের গুড়ের সাথে চিনি মিশে আর একটু রং মিশে আর এরকম হবে না, আসলটারে আর ভেজাল এরকম করতেছেন। ভেজাল করবে করা, না। হ্যাঁ। এখানে তো খেজুরের রসের সাথে আরো কিছু মেশানো আছে। না, না। দেখা খাই দেখেন যায় একটু এক আধ তিত্তি কেজি তিত্তি চিনি ভাব, দিতে খেজুরের গুড়ে একটু তিত্তি তিত্তি ভাব হয়। এখানেও চিনি আছে না? হালকা থাকতে পারে, কারণ ওইটা গৃহস্থ থেকে কিনা তো। কৃষকের কাছ থেকে